আপনি কেন কোরআনকে ভালোবাসবেন? আপনি যদি কোরআনুল কারীমকে ভালোবাসেন, কোরআনুল কারীম পড়েন, বুঝেন, কোরআনুল কারীমের দল করেন, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনার মৃত্যুর পরে কবর, মিজান, ফুলসিরাত এই সব জায়গায় কোরআনুল কারীমকে আপনি বন্ধু হিসাবে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনি অপরাধীদের কাতারে দাঁড়িয়ে থাকবেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাককে বলবে, মালিক, এই সমস্ত লোক আমার লোক, এরা পৃথিবীতে আমাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। মালিক, এরা আমার দল করেছে, এরা আমাকে সমাজে প্রতিষ্ঠার জন্য, আমার আইন বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন, কোরআন নিয়ে এরা অপরাধী, এরা ঠিক মতো আমার ইবাদত করে নাই। কোরআন বলবে, মালিক, আমাকে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছে। ও আল্লাহ, আমাকে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে যায় তোমার ইবাদত ঠিক মতো করতে পারে নাই। ও আল্লাহ, তুমি ওদেরকে মাফ করে দাও, নয়তো আমি কোরআন আমাকে অস্বীকার করো। কোরআনুল কারীম যখন আল্লাহ পাকের কাছে এইরকম ফরিয়াদ করবে, আল্লাহ পাক বলবে, ও কোরআন, তুমি তো আমার বাণী, আমার মুখের ভাষা, আমি তোমাকে কিভাবে অস্বীকার করব? যাও যাও, তোমার যাকে মন চায় তাকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করেন, কোরআনের সঙ্গে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কোরআনুল কারীম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের বাণী তুমি শুনেছো, কোরআন কি তুমি বুঝেছো? কোরআনের বাণী তুমি শুনেছো, কোরআন কি তুমি বুঝেছো? প্রতিটি সময় ডাকে রে কোরআন, শুনেও কেন শোনাও না? আমাকে তোমার জীবনে বাস্তবায়ন করো না। কোরআনের বাণী তুমি শুনেছো, কোরআন কি তুমি বুঝেছো? কোরআনের বাণী তুমি শুনেছো, কোরআন কি তুমি বুঝেছো? ঠিক না? এই কোরআনুল কারীম আমাদেরকে বুঝতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে, তাহলে কোরআনুল কারীম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনুল কারীম কি আল্লাহ পাক শুধু আপনাকে পড়ার জন্য দিয়েছে নাকি? আপনি শুধু তেলাওয়াত করবেন আর চুমু খেয়ে সুকেশের মধ্যে রেখে দিবেন, এই জন্য আল্লাহ দিয়েছে? না, কোরআনুল কারীম হচ্ছে জীবন বিধান। কি? কোরআনুল কারীম জীবন বিধান। আল্লাহ বলেছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। এই কোরআনুল কারীম, কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোন জীবন বিধান তালাশ করে, আমি আল্লাহ পাক সেইটা বাদ করে দেব। আমি আল্লাহ পাক কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করব না। বান্দারে, তোমার জীবন যদি, জীবন জৈবন যদি কোরআন ছাড়া হয়ে যায়, তোমার জিন্দেগি বন্দেগি যদি কোরআন দেয়া না হয়, আমি আল্লাহ পাক ওইটা ছুঁড়ে ফেলে দেব। তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার আন্তর্জাতিক নীতি গুলো যদি কোরআন দিয়ে না হয়, ওই সমস্ত কিছু আমি আল্লাহ পাক বাদ করে দেব, বরবাদ করে দেব। যে তোমার জিন্দেগি বন্দেগি যেন কোরআন দিয়ে হয়। কোরআন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করতেছো, অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো, আমি আল্লাহটা বাদ করে দেব, কিচ্ছু কবুল করবো না। এখানে অন্যান্য ধর্মের প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ, যে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ পাক সেই দিন ডিলিট করে দিবে। কোন ধর্ম
কাছে কবুল হবে না, শুধু ইসলাম ছাড়া। এখন আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন, আপনি কি ইসলামের মধ্যে আছেন? কোরআনের ভিতরে আছেন? আপনি যদি ইসলামের মধ্যে থাকেন, কোরআনের মধ্যে থাকেন, তাহলে আল্লাহ পাক আপনাকে কবুল করবে। আর যদি ইসলাম বাদ দিয়ে দেন, কোরআন বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি নিজেকে যতই মুসলমান দাবি করেন, কোনো কাজ হবে না। এজন্য কোরআনুল কারীম হচ্ছে জীবন বিধান। আপনাকে এই কোরআনের ছায়া তলেই আসতে হবে। আপনি কোরআন বাদ দিয়ে কার পিছনে ঘুরতেছেন? কেন জালেমদের পিছনে ঘুরতেছেন? এটা কি আপনার ইসলাম? এটা ইসলাম নয়। আপনি নিজেকে মুমিন মুসলমান দাবি করতে চাইলেন, আপনার সবকিছু এ টু জেড কোরআন দিয়ে হতে হবে, ইসলাম দিয়ে হতে হবে, তাহলে আল্লাহ পাক ওটা কবুল করবে, না হলে কবুল করবে না। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। এখন আপনার ছেলে বিদেশে থাকে, আপনাকে চিঠি দিয়েছে যে বাবা আমি 3 লাখ টাকা পাঠাইলাম, এই 3 লাখ টাকা আপনি 3 খাতে ব্যয় করবেন। চিঠিতে লেখা আছে। এই 3 লাখ টাকার কাজ করতে গেলে কি করতে হবে? এই চিঠিটা পড়ে বুঝতে হবে, ঠিক না? চিঠিটা পড়ে বুঝে সে অনুযায়ী কাজ করলে তো আপনি ওই 3 লাখ টাকার কাজ করতে পারবেন। 3 লাখ টাকার কাজ কি লেখা আছে চিঠিতে? বাবা 1 লাখ টাকা আপনি দেনা শোধ করবেন, 1 লাখ টাকা দিয়ে জমি বর্গা আছে, জমি বন্ধক আছে, জমি বন্ধক খুলবেন, আর 1 লাখ টাকা বাড়ির কাজকাম করবেন। এই 3 লাখ টাকা 3 কাজে ব্যয় করবেন, চিঠিতে সুন্দর করে লিখে দেওয়া আছে। এখন এই 3 লাখ টাকার কাজ করতে গেলে আপনার চিঠিটা পড়ে বুঝে সে অনুযায়ী ব্যাংকে থেকে টাকা তুললে 3 লাখ টাকার কাজ করা সম্ভব, ঠিক না? এখন আপনি কি করতেছেন? ছেলে চিঠি পাঠিয়েছে, চিঠি শুধু পড়তেছেন কোনো মতো, তা বুঝতেছেন না। এখন চিঠি বের করে চুমা খাচ্ছেন, আর প্রতিদিন চুমা খেয়ে গিয়ে সুবেশের উপরে রেখে দিচ্ছেন। বলেন তো, মৃত্যু পর্যন্ত যদি চিঠিতে চুমা খান, ওই 3 লাখ টাকার কাজ করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। ওই 3 লাখ টাকার কাজ করতে গেলে আপনাকে চিঠিটা বুঝতে হবে, সে অনুযায়ী কাজ করলে 3 লাখ টাকার কাজ করা সম্ভব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছে জীবন বিধান হিসাবে। এই কোরআনুল কারীম চিঠি আকারে আল্লাহ পাক দিয়েছে, বান্দা আমি জীবন বিধান হিসাবে এই কোরআনুল কারীমটা চিঠি আকারে তোমার কাছে দিয়ে দিলাম। এই কোরআনুল কারীমে এই চিঠির মধ্যে লেখা আছে তুমি আল্লাহ কিভাবে পাবে, রাসূল কিভাবে পাবে, কিভাবে তুমি জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে তুমি রক্ষা পাবে, কোনটা হালাল কোনটা হারাম কিভাবে তুমি জানতে পারবে, সবকিছু ডিটেইলস এই কোরআনুল কারীমে আমি আল্লাহ চিঠি আকারে তোমাকে দিয়ে দিয়েছি। এখন আল্লাহ পেতে হলে, রাসূল পেতে হলে, জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে, হালাল হারাম চিনতে হলে আপনাকে কি করতে হবে? এই কোরআনুল কারীমটা সুন্দর করে পড়তে হবে, বুঝতে হবে। আপনি যদি পড়ে বুঝতে পারেন, তাহলে এই আল্লাহ পাওয়া, রাসূল পাওয়া, জান্নাত পাওয়া সম্ভব, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, শয়তানের ধোঁকা থেকে বাঁচা সম্ভব, হালাল হারাম চেনা সম্ভব, ঠিক না? এখন আপনি কি করতেছেন? আল্লাহর এই চিঠিটা প্রতিদিন পড়তেছেন, বুঝেন না, বোঝার চেষ্টাও করতেছেন না, শুধু পড়তেছেন আর চুমু খেয়ে খেয়ে সুকেশের উপরে প্রতিদিন রেখে দিচ্ছেন। আপনি যদি মৃত্যু পর্যন্ত এই কোরআনুল কারীমে এরকম পড়েন, আল্লাহ পাওয়া, রাসূল পাওয়া, কোরআন জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। কোরআন যদি বুঝেন, আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাওয়া সম্ভব, রাসূল পাওয়া সম্ভব, জান্নাতে যাওয়া সম্ভব, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কোনটা হালাল কোনটা হারাম আপনার দ্বারা চেনা সম্ভব।